সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের কোশ্চেন নাম্বার 3টা নিয়ে হচ্ছে ডিসকাস করব, যতটা দিকে সলভ করে পারা যায়। কারণ যেহেতু আমাদের কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের উপর বেস করে এটা আপনার ক্রিয়েট করা। সো দেখি আমরা কতটুকু শিখছি আর কতটুকু আমরা সলভ করে আমরা সামনে দেখাতে পারি। সো তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আগে আমাদের আগের এভিডেন্স ডকটা ওপেন করে নেই। সো ফাইলটা আমি অলরেডি সেভ করে রাখছি, এটা তো সেভ করে রাখতে হবেই। আগের ফাইলটা একটু কেটে দেই। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন 1 গেল, কোয়েশ্চেন 2, দেন কোয়েশ্চেন 3। ওকে, সেটা হচ্ছে কোয়েশ্চেন 3। সো এবার চলে আসি আমরা কোয়েশ্চেনে চলে যাই। আমি এটা একটু কেটে দেই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো একটু কেয়ারফুলি পড়ি ভালো করে, যেহেতু হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের কোয়েশ্চেন, সো একটু ঠান্ডা মাথায় করতে এটা সলভ করতে হবে আর কি। সো কোয়েশ্চেনে বলছে প্রোগ্রাম স্টোরস ডেটা অ্যাবাউট অ্যানিমালস ইউজিং ওওপি। ওকে, ফাইন, বুঝলাম। The class animal stores the data about animals. The class animal stores the data about animals. সো এনিম্যাল হচ্ছে আমাদের একটা ক্লাস, তাই না? এটা হচ্ছে কি আমাদের একটা ক্লাস। তার মানে ওই যে আমরা ক্লাস মেক করতাম না, যে ক্লাস এইটা ক্লাস ওইটা, তো এইখানে হচ্ছে আমরা ক্লাস এনিম্যাল দিয়ে একটা ক্লাস আমাদেরকে মেক করতে হবে। অ্যান্ড এই এনিম্যাল ক্লাসে কী কী থাকবে, যেখানে সুন্দর করে একটা টেবিল কিন্তু এখানে আপনার করে দিছে আপনার এনিম্যালের জন্য কী কী রাখতে হবে। নেম থাকবে, নেম থাকবে কিসে, স্টোরস দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল। সাউন্ড থাকবে, অ্যান্ড এটা কিন্তু স্ট্রিং, এখানে সাউন্ড থাকবে কি, স্টোরস দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল মেক্স। তার মানে সাউন্ডের যে আপনার একটা যে এক্সপ্রেশন, লাইক আমি যদি বলি আমাদের কুকুরের সাউন্ড আমি বউ বউ করি, যে সেই যে ও ও যেটা আমরা করি, মানে এই কুকুরের যে সাউন্ডটা, সো এইটাকে যদি আমরা জাস্ট ওয়ার্ডে লেখার মানে ওয়ার্ডে যদি আমরা এটাকে এক্সপ্রেস করার ট্রাই করি, সো কি বলা যায়, ভাও কিন্তু বলা যায়, ভাউ ভাউ বা সামথিং এরকম কিছু বলা যায় আর কি। সো ওইটাই কিন্তু আমাদের সাউন্ড। হ্যাঁ, মানে ফ্যাক্টরটা হচ্ছে এইটা, যে লাইক ডগেরটা যদি বলি, আচ্ছা ডগ তো, আচ্ছা ডগ যেমন হচ্ছে ভাউ, ডগের সাউন্ড বলি যেটা হচ্ছে ভাউ ভাউ। ক্যাটের সাউন্ড দিয়ে বলেছে মিয়াও মিয়াও, যেটা বলেছি মেও, বা এরকম টাইপের একটা সাউন্ড লিখি মেও। তারপরে রুস্টারের যদি সাউন্ড লিখি, মানে মোরগ যেটা, ওটা হচ্ছে কুকুরুকু কুকুরুকু কুকুরুকু। সো এই সাউন্ডগুলো হচ্ছে আমাদের স্ট্রিং, তাই না? সো আমাকে হচ্ছে এই সাউন্ডগুলোর জন্য কিন্তু একটা প্যারামিটার ইউজ করতে হবে, আর হচ্ছে আমাদের একটা অবজেক্ট ইউজ করতে হবে, যে অবজেক্টের নাম হচ্ছে সাউন্ড, আর এই সাউন্ডের মধ্যে কিন্তু আমরা এই টাইপের ভ্যালুগুলো আমরা স্টোর করে রাখবো অ্যাজ অ্যান অবজেক্ট। এটা আর কি এখানে বলছে স্ট্রিং টাইপ ডেটা, যেগুলো, তাই না? এটাই এখানে বলছে। সাইজ ইন্টিজার, এটা কিসের সাইজ দেখি, স্টোর দ্য সাইজ অফ দ্য অ্যানিম্যাল অ্যাজ অ্যান ইন্টিজার বিটুইন, আচ্ছা 1 to 10। সো মানে আপনার জাস্ট একটা নাম্বার, লাইক যদি সাইজের মধ্যে যদি আমরা 1 স্টোর করি, তার মানে আপনার ওই অ্যানিমেলের সাইজ হচ্ছে সব থেকে ছোট। সাইজের মধ্যে যদি আমরা 10 স্টোর করি, তার মানে ওই অ্যানিমেলের সাইজ হচ্ছে সব থেকে বড়। সাইজের মধ্যে যদি আমরা 4 আর 5 স্টোর করি, তার মানে আপনার অ্যানিমেলের সাইজ হচ্ছে বলা যায় অ্যাভারেজ মিড সাইজের, মানে এরকম সাইজের জন্য হচ্ছে আমাদের একটা প্যারামিটার থাকবে এখানে। ইন্টেলিজেন্স হচ্ছে একটা আমাদের আরেকটা প্যারামিটার থাকবে, যেটা হচ্ছে ইন্টিজার, অ্যান্ড সেখানে আমরা কি স্টোর করব, ইট স্টোর দ্য ইন্টেলিজেন্স অফ দ্য অ্যানিমাল অ্যাজ অ্যান ইন্টিজার বিটুইন 1, এটা হচ্ছে লিস্ট, অ্যান্ড 10 হচ্ছে মোস্ট। ও তার মানে এটা হচ্ছে মানে আপনার ধরেন যে আপনার বিড়ালের যে আপনার যে ইন্টেলিজেন্সগুলো, যেমন দেখবেন যে আপনার কিন্তু কিছু বিড়াল আছে কিন্তু দেখবেন যে আপনার ওরা কিন্তু পুপস কিন্তু ওরা করে কিন্তু টয়লেটে করে। তার মানে এটা কিন্তু হচ্ছে ওর একটা ইন্টেলিজেন্স। আবার সব বিড়াল কিন্তু আবার টয়লেটে পুপস করে না। আপনার অনেক বিড়াল কিন্তু দেখা যায় যে আপনার খাটের উপরে কিন্তু পুপস কিন্তু করে দেয়, এরকম কিন্তু মানে আছে, কিন্তু নাই তা না, আছে কিন্তু। তো তো মানে এই যে ইন্টেলিজেন্স পার্টটা, এইটাকে কিন্তু হচ্ছে এখানে মিন করতেছে। তো মানে ইন্টেলিজেন্সে আপনার ভ্যালু যত বেশি হবে, তার মানে তার ইন্টেলিজেন্স কিন্তু মানে তার লাইক বলা যায় যে আপনার যে, যদি আমরা সহজ করে বলি যে শিক্ষিত বিড়াল বা শিক্ষিত কুকুর বা শিক্ষিত মোরগ, তো এই টাইপের আমরা বলি আর কি ইন্টেলিজেন্স। হ্যাঁ, যেমন হচ্ছে আমি আপনাকে একটা ভিডিও দেখাই, জানি না ওটা আমার সেভ করা তো আছে, আপনাকে এটা দেখাই শিক্ষিত মোরগ যেটাকে বলে, তাহলে আপনি বুঝতে পারবেন এই কনসেপ্টটা। জাস্ট আ মিনিট, দেখি সেটা পাই কিনা, বা তো পাওয়া উচিত। জাস্ট আ মিনিট। সো মানে ওইটাকে আমরা অ্যাকচুয়ালি মানে ইন্টেলিজেন্স বলতেছি।
সেভ করা ছিল। এই তো পাইছি। আবার একটা ফোনটা ধরে নিই। পেয়েছি দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। হয়তো বা সাউন্ড শোনা যাবে না, এটা কাইন্ড অফ এই যে ভিডিওটা, হ্যাঁ এটা হচ্ছে মোরগ দৌড়ায় আসে। সুন্দর দেখতে, মোটা গাট্টা গোট্টা একটা মোরগ, বেশ হেলদি, গায়ে ভালো গোশ আছে। তার মালিককে খুঁজতেছে, মালিককে খুঁজে পাচ্ছে না। পরে মালিককে খুঁজে পাইছে, যে দেখছে এখানে খাটের উপর শুয়ে আছে। এবার কোন দিক দিয়ে উঠবে খাটে বুঝতে পারতেছে না, ওই দিক দিয়ে উঠলো, ওই খাটে নাই, ওখান থেকে ঘুরে ঘুরে এদিকে আসবে। এই যে এবার খাটের উপর চলে আসছে, এই যে মালিকের সামনে চলে আসছে। এবার এই যে এখানে এসে সুন্দর করে অ্যালার্ম দিবে, ডাক দিবে। হ্যাঁ এই যে ডাক দিল, সুন্দর লাগে দেখতে। তারপরে হচ্ছে আবার দেখবে উঠতেছে কিনা, এবার গায়ের উপর উঠে আরেকটা ডাক দিবে। এবার হচ্ছে এবার মাথার কাছে যে এবার ঠোকর দিবে। এই যে দারুণ লাগে এগুলো, যাই হোক। সো এইগুলো আর কি, মানে ইন্টেলিজেন্স বলে আর কি এগুলো, যাই হোক। সো তাহলে এই ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে আমাদের একটা প্যারামিটার অর ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, যাতে করে হচ্ছে কি যে আপনার ইন্টেলিজেন্সের নাম্বারটা যদি বেশি হয়, তার মানে সে হচ্ছে আপনার তত বেশি শিক্ষিত অ্যানিমেল, যাই হোক। সো আমাদের হচ্ছে এখানে দুই ধরনের আমাদের মেবি আপনার মডিউল আছে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর আর হচ্ছে ডেসক্রিপশন। সো কনস্ট্রাক্টরের কাজ কি, ইট ইনিশিয়ালাইজেস অল অ্যাট্রিবিউটস টু ইটস প্যারামিটার ভ্যালুস। সো এটা কাজটা পরে দেখবো, যে আমাদের এটাতে কী করতে হবে, সেটা পরে হয়তো আমাদের এখানে লেখা আছে, তখন বুঝতে পারবো যে কী করতে হবে। বাট মেন থিমটা মাথায় রাখি, যে এই কনস্ট্রাক্টরটা কী করতেছে, ইনিশিয়ালাইজেস অল অ্যাট্রিবিউটস বলতে এই যে আমাদের এখানে যে অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে, তার মানে এই আপনার এগুলোকে হচ্ছে ওরা আপাতত অ্যাট্রিবিউট বলতেছে, বাট আমরা আমরা অবজেক্টও বলতে পারি। আর ইনিশিয়ালাইজেস টু ইটস প্যারামিটার ভ্যালুস। আচ্ছা, তো এটা আমরা পরে দেখব, পরে তখন এটা করবো, তখন এটা আরো ইজিলি বুঝতে হবে। এখন একটু কনফিউজিং লাগতেছে, আমার কাছেও লাগছে, বাট এটা আমরা পরে সলভ করার সময় বুঝতে পারবো। আর ডেসক্রিপশন থেকে আমরা পাচ্ছি কি রিটার্ন, তো তার মানে ডেসক্রিপশন হচ্ছে আমাদের একটা ফাংশন। এটা তো শিওর, কারণ যেহেতু আমরা ডেসক্রিপশন থেকে আমরা কোনো একটা ভ্যালু রিটার্ন পাচ্ছি, তো তার মানে ডেসক্রিপশন হচ্ছে একটা ফাংশন। সো ইট রিটার্নস এ স্ট্রিং মেসেজ দ্যাট কন্টেন্স দ্য ডেটা ফ্রম দ্য অ্যাট্রিবিউটস। তার মানে ডেসক্রিপশন থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, ভ্যালু রিটার্ন পাবো, যেইটা হচ্ছে কি আমরা কনস্ট্রাক্টর থেকে হচ্ছে আমাদের ডেসক্রিপশনে পাস হয়ে যাবে। মেবি এই টাইপের একটা কিছু এখানে কনসেপ্ট দিয়ে রাখছে। ওকে ফাইন, ওটা পরে দেখতেছি। মেইন থিমে আসি, যে আমাদের কি করতে বলছে। সো write a program code, write a program code to declare the class animal and its constructor. So constructor মানে তো আমরা জানি, ওই যে আমাদের ডেফ লিখে তারপর যে ইনিট লিখতে হয়, বুঝলাম না, ওই জিনিসটাই। ডু নট ডিক্লেয়ার দ্য আদার মেথড, সো আমাকে এখানে সব কিছু ডিক্লেয়ার করতে হবে না। যাই হোক, ইউজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাক্টর। সো আমরা তো পাইথনেই জানি, যে আমাদের পাইথন হচ্ছে আমরা ইনিটটা ইউজ করি কনস্ট্রাক্টরের জন্য। ইফ ইউ রাইটিং ইন পাইথন ইনক্লুড অ্যাট্রিবিউট ডিক্লারেশন ইউজিং কমেন্ট। সো এখানে কমেন্ট ইউজ করে বলতে হবে যে আমরা কোনটা কি, কোন অ্যাট্রিবিউটটা কী জন্য ইউজ করতেছি। মানে এই যে আমাদের এখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে, এইগুলোর জন্য হচ্ছে আমাদেরকে এই কোনটা হচ্ছে স্ট্রিং, কোনটা ইন্টিজার, এগুলো একটু মেনশন করে দিতে হবে, দ্যাটস ইট। সো সেভ ইউর প্রোগ্রাম অ্যাজ কোয়েশ্চেন 3G25। সো তাহলে এখন তাহলে আমরা VS কোডটা ওপেন করে নিই। VS কোডটা ওপেন করি, দেন একটা নিউ ফাইল। আচ্ছা, এইটাকে কেটে দিলাম, এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজে যে ডেস্কটপে যাব, ডেস্কটপে যে ফাইলে ঢুকলাম, ঢোকার পর এখানে সেভ দিব 3, এটা হচ্ছে 3 লিখে সেভ করতে হবে, 3.py লেখা লাগবে না, এমনি আছে, ব্যাস সেভ করা হয়ে গেল। দেন হচ্ছে আমার জন্য কি ফর্মে লিখছিলাম না, আমরা ওই ফর্মটাই লিখবো। সো আমরা একটা ওপেন করি, টুটা ওপেন করি, এই যে কোয়েশ্চেন 1 2 সামথিং, এটা আমাদের ওপেন করি হবে, এটাকে ওপেন করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দেই। তাহলে আমরা হচ্ছে এখন সলভ করব কোয়েশ্চেন 3A। এটা মেবি 1 আছে, 3A1, ইয়েস 3A.1। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমাকে ক্লাস মেক করতে হবে ইন পাইথন। সো ক্লাস নাম হচ্ছে অ্যানিমেল। সো আমরা তো এইভাবে লিখি, দেন হচ্ছে ডেফ দেবো, তারপরে ডাবল আন্ডারস্কোর, তারপরে ইনিট, আবার ডাবল আন্ডারস্কোর, দেন এখানে ব্র্যাকেট,
দিয়ে ফার্স্টে সেলফ লিখবো, এটা তো আমরা জানি যখন কনস্ট্রাক্টর মেক করি। দেন হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আছে চারটা না চারটা অ্যাট্রিবিউট। মাউস গেল কি, আমার মাউস কাজ করতেছে না কেন? আচ্ছা মাউস আসছে, মাউস হ্যাং করতেছে মাঝে মাঝে। সো অ্যাট্রিবিউট হচ্ছে নেম, সাউন্ড, সাইজ আর ইন্টেলিজেন্স। তাহলে আমরা যেহেতু এইগুলোকে হচ্ছে আমরা ওই যে সেলফ ডট আমাদের লিখি না, সেলফ ডট নেম, সেলফ ডট সাউন্ড, সো ওইখানে হচ্ছে আমরা এই নেমগুলো ইউজ করবো। তাহলে আমরা আম, এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আর হচ্ছে আমাদের যেই মেইন ভ্যারিয়েবল, সেখানে হচ্ছে আমরা এই নেমের সাথে আমরা ডিফারেন্টটা কিছু আমরা জাস্ট সিম্পলি অ্যাড করে দিই, তাহলে এটা ডিফারেন্ট দেখলে ভালো হয়। সো নেম থাকবে, তো নেমের সাথে আমরা দিয়ে দিলাম, কি দেওয়া যায় আমরা, অ্যাট্রিবিউট আমরা দিলাম এ নেম, অ্যাট্রিবিউট থেকে নিলাম এ নেম, কমা তারপর হচ্ছে এ সাউন্ড, কমা তারপর হচ্ছে এ আরটা কি যেন ছিল সাইজ, আর এটা হচ্ছে ইন্টেলিজেন্স, এ ইন্টেলিজেন্স। এবার এখানে কলম দিলাম। এবার এটার আন্ডারে যে হচ্ছে আমাদের হচ্ছে সেলফ ডট নেম দিতে হবে, এটা নিয়ে তো হচ্ছে আমরা সব জায়গায় কাজ করবো। সেলফ ডট নেম ইকুয়াল টু কোনটা দিব, এই এ নেম ইকুয়াল টু এই এ নেম, ব্যাস। এবার এটার সামনে হচ্ছে আমাদের জাস্ট কমেন্ট দিয়ে বলতে হবে যে আমরা এখানে কি টাইপের ভ্যালু আমরা স্টোর করবো, স্ট্রিং টাইপ, সো এখানে স্ট্রিং লিখে দিলাম, ব্যাস এই কাজটাই করতে হবে। সো অ্যাগেইন সেলফ ডট, এরপর হচ্ছে সাউন্ড ইকুয়াল টু এ সাউন্ড, এ সাউন্ড। আর এখানে কিন্তু আমরা স্ট্রিং টাইপে আমরা ভ্যালু স্টোর করবো, রাইট, স্ট্রিং। দেন হচ্ছে সেলফ ডট সাইজ ইকুয়াল টু এ সাইজ, এখানে আমরা স্ট্রিং টাইপ রাখবো। সেলফ ডট ইন্টেলিজেন্স, এখানে আমরা রাখবো এ ইন্টেলিজেন্স, এখানে আইটা ক্যাপিটাল দিলে ভালো হয়, এ ইন্টেলিজেন্স। ও সরি, সাইজ হচ্ছে আমাদের ইন্টিজার, সাইজ তো হচ্ছে ইন্টিজার, অ্যান্ড সেমভাবে ইন্টেলিজেন্সটাও আমাদের ইন্টিজারের আন্ডারেই যাবে। ব্যাস আমাদের কিন্তু কোশ্চেন 1 শেষ, 2 মার্কস, তাই না? আমাকে ভাবি এখন এটাই করতে হবে। সেভ ইউর প্রোগ্রাম, এটা কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম, ওকে ফাইন। সো জাস্ট এখন কপি করলাম, মাউস হ্যাং করছে মাঝে মাঝে, মাউসের হায়াত শেষ হয়ে আসছে, অ্যান্ড এখানে পেস্ট করলাম, ব্যাস একটা গেল। এবার সেকেন্ডটা দেখি। সেকেন্ডটাতে বলছে হচ্ছে দ্য মেথড ডেসক্রিপশন, এই তো তাহলে আমাদের ডেসক্রিপশনের কাজটা এখনই চলে আসছে। কি করতে বলছে, দ্য মেথড ডেসক্রিপশন ক্রিয়েটস অ্যান্ড রিটার্নস এ স্ট্রিং অফ দ্য অ্যানিমালস যেটা ইন দ্য ফরম্যাট, ক্রিয়েটস অ্যান্ড রিটার্নস এ স্ট্রিং অফ দ্য অ্যানিমালস। সো তার মানে এখানে কিন্তু সে হচ্ছে, সে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং হচ্ছে একটা ক্রিয়েট করবে, আবার সেটাকে আবার আপনার রিটার্নও করবে। এটি স্ট্রিং এসে কি করবে, ক্রিয়েট করবে আবার রিটার্নও করবে, দুইটা পার্ট আমাদের ডেসক্রিপশনে, ক্রিয়েট করবে দেন রিটার্ন করবে। সো ক্রিয়েটস অ্যান্ড রিটার্নস এ স্ট্রিং অফ দ্য অ্যানিমালস যেটা ইন দ্য ফরম্যাট, মানে এই ফরম্যাটে হচ্ছে সে আপনার একটা কি করবে, একটা লাইক আপনার একটা স্ট্রিং, আর আমরা কিন্তু আমরা মেসেজ বলতে পারি যে আপনার, সে কিন্তু এই ফরম্যাটে একটা মেসেজ হচ্ছে সে আপনার ক্রিয়েট করবে, অ্যান্ড সেটাকে আপনার কি করবে, রিটার্নও দিবে। তাহলে আমরা পার্ট 2তে চলে আসি। এটা ছিল পার্ট 1, এটা পার্ট 2। তাহলে পার্ট 2তে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে। সো ডেফ ডেসক্রিপশন, সো এটা একটা ফাংশন, অ্যান্ড হ্যাঁ এখানে আমাদের এর ভিতরে অবশ্যই সেলফ লিখতে হবে, সেলফ তো আমার লিখতে হবে, আর তো হবে না। ওকে, সেলফ লিখলাম। এইবার হচ্ছে এটার আন্ডারে যে আমাদেরকে দেখেন কি করতে বলছে, এখানে কোয়েশ্চেনটা বুঝি। এই মেসেজটা হচ্ছে আমাকে ক্রিয়েট করতে হবে, দেন এইখান থেকে আমাদের এই যে আমাদের এখানে যে নেম, সাউন্ড, সাইজ আর ইন্টেলিজেন্স, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ভ্যালু রিপ্লেস হয়, তারপর আমাকে কিন্তু এইখান থেকে একটা অ্যাকচুয়াল স্ট্রিং বেসড মেসেজ আমাকে কিন্তু শো করবে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেসেজ। তাহলে এইটা কিন্তু আমাকে ক্রিয়েট করার জন্য আমাকে অবশ্যই কিন্তু একটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে, কারণ ওই ভ্যারিয়েবলের মধ্যেই তো হচ্ছে আমরা এটাকে স্টোর করব, দেন হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে আমরা রিটার্ন করে দেবো। তাহলে ভ্যারিয়েবলটা আমরা কি নিতে পারি, ভ্যারিয়েবলটাকে আমরা কি নিতে পারি হচ্ছে টেক্সট মেসেজ, টেক্সট এমএসজি, টেক্সট মেসেজ। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ওইটাকে স্টোর করবো, সেটাকে আমি এখানে কপি করে নিয়ে এসে তারপরে হচ্ছে পেস্ট করে এড করে দিচ্ছি। কপি করলাম, এখানে পেস্ট করলাম, হতে এত বড় ধরার জায়গা নাই, সো এটাকে একটু সেকেন্ড লাইনে লিখতে হবে।
সেম লাইন লিখতে পারলে তো ভালো হতো, কিন্তু সেম লাইন তো নিচ্ছে না, কিছু করার নাই। যাও এই আপাতত এইভাবে লিখলাম, কারণ না হলে তো এটা রান করবে না। এখন নেমের জায়গায় ভাইয়া তাহলে আমাদের কি 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 বসবে? এই যে সেলফ ডট নেম বসবে সিম্পলি, এটাই তো। কিন্তু দেখেন এখন এটা তো হচ্ছে স্ট্রিং, তাহলে পাইথনে কিন্তু স্ট্রিং কিন্তু আমরা মেইনলি কিন্তু প্লাস দিয়ে কনক্যাটিনেট করি। আমাদের কোশ্চেন যদিও বলা আছে যে না কনক্যাটিনেটের কথা না, কোশ্চেনে কিন্তু কনক্যাটিনেটের কথা বলা নাই। তো আমি আপনাকে দেখাই, ফ্যাক্টরটা দেখাই, আপনি বুঝতে পারবেন, যদিও কমপ্লেক্স কিছু না। আমি অনলাইন জিডিবিতে দেখাই, মানে মেইন থিম যেটা। সো আমি এখান থেকে পাইথন 3 সিলেক্ট করলাম। আমি এখানে বললাম যে প্রিন্ট, সিম্পলি প্রিন্ট ফাংশনে বলে দিলাম যে স্ট্রিং এ কমা স্ট্রিং বি, রান করি, এ বি আসছে উইথ স্পেস। এবার এখানে প্লাস দেই, এ বি আসছে উইথাউট স্পেস। তার মানে এইটাকে কিন্তু আমরা বলি কনক্যাটিনেট করা। কনক্যাটিনেট করা কিন্তু আমরা কিন্তু এটাকেই বলি। আবার ওই সেম, আপনি যদি এই এই স্ট্রিং এ কে যদি আপনি একটা ভ্যারিয়েবল নিয়ে নেন, সেমভাবে স্ট্রিং বি কে যদি আপনি আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে নেন, দেন ওই যেটা ভ্যারিয়েবল যদি আপনি সেমভাবে লিখেন, তাহলে কিন্তু সেম আউটপুট আসবে। তার মানে এই যে প্লাস যে আমরা ইউজ করতেছি, এইটাকে কিন্তু আমরা বলি কনক্যাটিনেট করা। আমরা এটাকে ভাই কি বলি? কনক্যাটিনেট করা বলি। ঠিক আছে? সো আমাকে কিন্তু এটা সিম্পলি একটু মাথায় রাখতে হবে। সো তাহলে এখন দেখেন এখানে কনসেপ্টটা কিন্তু একটু কমপ্লেক্স না, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট জিনিসটা কি দেখেন, এখানে বসে দ্য এনিম্যাল নেম ইজ, তারপরে কিন্তু এখানে কিন্তু নেমটা বসে যাবে, রাইট? নেমটা বসে যাবে, বাট এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভাইয়া, এইখানে কিন্তু আপনার কি দেওয়া আছে, স্পেস কিন্তু অলরেডি দেওয়া আছে। দেখেন তো এখানে কিন্তু একটা স্পেস কিন্তু দেওয়া আছে, ভালো করে বুঝুন, এখানে কিন্তু স্পেস দেওয়া আছে। মানে এনিম্যাল নেম ইজ, আমি এখানে দেখে আপনাকে, আপনার কাছে এই পার্টটুকু তো আছে, এই কোথায় গেল, দ্য এনিম্যাল নেম ইজ, এই পার্টটুকু তো আছে, আমি এটুকু কপি করলাম। এটুকু কপি করে আমি এখানে এসে প্রিন্ট ফাংশনের মধ্যে বসাই দিলাম এনিম্যাল নেম ইজ। তারপরে হচ্ছে আপনার এখানে নেমটা দিতে হবে, এনিম্যালের নেমটা। এখন দেখেন এই নেমের আগে কিন্তু কোনো প্লাস বা কমা কিন্তু কিছু না, তাহলে আপনাকে হয় প্লাস না কমা ইউজ করতে হবে। তাহলে কোনটা ইউজ করব? আসেন দেখি, তাহলে বুঝতে পারবো। ধরেন আমি এখন এখানে কমা দিলাম, কমা দিয়ে আমি লিখলাম আপনার, আমি এখানে ধর আর্টিস্ট নিয়ে লিখলাম ডগ, কি লিখলাম এখানে ডগ লিখলাম, জাস্ট বোঝানোর জন্য। রান করি এটাকে, দেখেন দ্য এনিম্যালস নেম ইজ ডগ, ইজ ডগের মধ্যে কিন্তু আমাদের দুইটা স্পেস পড়ছে, রাইট? এবার যদি আমি এখানে প্লাস ইউজ করি, রান করি, দেখেন এখানে কিন্তু একটা স্পেস পড়ছে, ইজ এ ডগের মধ্যে কিন্তু একটা স্পেস পড়ছে। সো আই থিঙ্ক ফ্যাক্টরটা বুঝতে পারছেন। তো তাহলে হচ্ছে আপনাকে এখন এই যে দ্য এনিম্যাল নেম ইজ, আর এইখানে নেমের জায়গাতে আমরা লিখবো সেলফ ডট নেম, নেমের জায়গায় ভাই আমরা কি লিখবো, সেলফ ডট নেম তো লিখবো, আর এইখানে কিন্তু একটা প্লাস আইকন দেবো। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কি দেবো ভাইয়া, একটা প্লাস আইকন দেবো। এবার সেলফের পরে কিন্তু আবার কিন্তু এইটা আছে, তার মানে এখানেও কিন্তু আপনাকে প্লাস দিতে হবে, কমা দেওয়া যাবে না, এখানেও কিন্তু একটা প্লাস দিতে হবে। এবার ইট মেক্স আ সাউন্ড, এই সাউন্ডে কি দেবো, সেলফ ডট সাউন্ড দেবো। মাউসটা আমার যে হ্যাং করতেছে, এখানে দেবো সেলফ ডট সাউন্ড। সেলফ ডট সাউন্ডটা কপি করলাম, এখানে এসে সাউন্ডের জায়গায় পেস্ট করলাম, অ্যান্ড এটার পিছনে একটা প্লাস দিব, এটা সামনে একটা প্লাস দিতে হবে। এবার সাইজ, সাইজের জন্য এখানেও সেম, সাইজের জন্য কি এখানেও সেম, কিন্তু এখানে একটা কথা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এই সাইজটা তো আমাদের, এটা তো আমরা ইন্টিজারে মেনশন করছি। আচ্ছা দেখ আপনারা এখানে আমরা ইন্টিজারে দিয়ে দিই, সমস্যা তো নাই। সো সাইজটা কপি করে এখানে পেস্ট করলাম সাইজটা। আচ্ছা, দেন এখানেও আমরা সামনে পিছনে প্লাস দিব, এন্ড দেন হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সটাও লাগবে, সেটাও এখানে আমরা জাস্ট এখান থেকে একটাই প্লাস হবে। সো এখানেও দিয়ে দিলাম, কোটেশন থেকে বের হয়ে একটা প্লাস অ্যাকাউন্ট দিলাম, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। সেলফ সাইকেন্স, সেলফ ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টেলিজেন্স সেলফ, ও এটাও সাইজ হয়ে গেছে, শেট। ঠিক আছে, এটা ঠিক আছে, ইন্টেলিজেন্স ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করা শেষ।
এবার তাহলে আমাকে কি করতে হবে, একটা মেসেজ মানে এই সেম মেসেজটা কিন্তু কি আমাকে রিটার্ন করতে হবে। তাহলে সিম্পলি লিখবো রিটার্ন টেক্সট এমএসজি, ব্যাস কাজ শেষ। বুঝতে পারছেন? সিম্পল কিন্তু এটা জাস্ট আমাদের এখানে কপি পেস্ট করতে হবে। সেটা কপি করি, সরি কোথায় চলে গেল, সরাই দিই ট্যাব দিয়ে দিকে, ব্যাস ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের 3A2, আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এখানে কমপ্লেক্স কিন্তু কিছু নাই। এবার হচ্ছে 3B1-এ যেতে হবে। সো কোশ্চেনে আসেন। সো তাহলে হচ্ছে আমরা এবার বিতে যাব। 3B, ওকে। সো এখানে B12 আছে, যাই হোক। সো তাহলে B1-এ কি বলছে, দ্য ক্লাস প্যারট। প্যারট হচ্ছে ডিফারেন্ট ক্লাস, ইনহেরিটস ফ্রম দ্য ক্লাস এনিম্যাল। এই যে আমাদের কিন্তু এখানে ইনহেরিটেন্স চলে আসছে, হ্যাঁ। যাও, সো তাহলে ক্লাস প্যারটে হচ্ছে কি আমরা এনিম্যাল ক্লাসটাকে আমরা ইনহেরিট করে নিয়ে আসবো। তার মানে ক্লাস প্যারটের সামনে আমার ব্র্যাকেটে তার মধ্যে আবার ইনহেরিটও লিখে দিব, যাই হোক। এই কাজ করবে কি, প্যারট ইনহেরিটস দ্য অ্যাট্রিবিউটস অফ অ্যানিমালস অ্যান্ড ওভাররাইডস দ্য ডেসক্রিপশন মেথড। কি বলছে ভাই, ওভাররাইডস দ্য ডেসক্রিপশন মেথড, the additional attributes and methods in the class parrot are, so মানে আমাদের ক্লাস এই প্যারট ক্লাসের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ওই কি বলে কি বলে, আচ্ছা এখানে পড়ি যা যা বলছে এখানে। প্যারটসের মধ্যে রাইট সাইডে কি কি দেওয়া আছে আমাদের, একটা হচ্ছে উইং স্প্যান, এটা ইন্টিজার। দেন হচ্ছে আপনার নাম্বার ওয়ার্ডস ইন্টিজার, আচ্ছা ওয়ার্ড নাম্বারটা মেবি। অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা উইং স্প্যান কি করতেছে, দ্য উইথ অফ দ্য প্যারটস উইংস। আচ্ছা দেন হচ্ছে দ্য নাম্বার অফ ওয়ার্ডস দ্য প্যারট ক্যান স্পিক, ওকে। কনস্ট্রাক্টর মেক করতে হবে, কন্ডিশন দেওয়া আছে, ওকে ফাইন। দেখি এখানে কি কি বোধ করতে বলছে, দেখে নিই। write a program code to declare the class patriot, its constructor and the method of change number words। এইটুকু কাজ করতে আমাকে 4 মার্কস দিবে। সো তাহলে আমাকে কনস্ট্রাক্টর করতে বলছে, calls the parent constructor using its parameter values, calls the parent constructor using its parameter values, okay, initialize wingspan and number words to its parameter values। তাহলে কনস্ট্রাক্টরকে হচ্ছে আমাকে কল করতে হবে ইউজিং ই প্যারামিটার ভ্যালুস। তাহলে এখানে আচ্ছা বলতেছি, and portable change number words takes an integer parameters and add this into the number currently in number words। তাহলে এখানে কনস্ট্রাক্টর মেইন থিমটা কিন্তু হচ্ছে ওই যে আমাদের ইনিট যে ফাংশনটা ছিল, মানে ইনিট দিয়ে আমরা যে ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখি, একজন যে লিখে দেখলাম। আমি আপনাকে দেখি নাই, মানে এখানে একটা কনস্ট্রাক্টর ফ্যাক্টরটা বলতে ছিলাম যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, আপনাকে দেখি না, রিক্সা একটা দেখছিলাম। যাই হোক, এই কনস্ট্রাক্টর ফ্যাক্টরটা কি, যে এটা হচ্ছে মানে অনেকটা ওই ব্যাপারটা বলি। ধরেন আপনি হচ্ছে রিক্সায় করে কোন একটা আপনার বাসার জন্য কোন একটা আপনি পার্সেল আনতেছেন, আর আপনি আসছেন ধরেন সোনাঙা দিয়ে। আবার আপনারা ফ্যামিলি কেউ ধরেন যে আপনার হচ্ছে এই আমাদের বাসা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভাই, আমাদের বাসা দিয়ে যাচ্ছে।
তার কাছেও কিন্তু কিছু প্রোডাক্ট ছিল যেই প্রোডাক্টগুলো আপনার বাসাতেই যাবে। কিন্তু আপনার ফ্যামিলির যে পার্সনটা আর আপনার এই দুইজনের মাঝপথে এমন একটা জায়গায় আপনার ফেস টু ফেস হয়ে গেল, সেগুলোকে সে হচ্ছে তার পার্সেলগুলো আপনার কাছে দিয়ে দিল যে আপনি যে কারণ যেহেতু আপনি বাসায় আসছেন আপনি বাসায় নিয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এইখানে এই কনস্ট্রাক্টর এই থিমটা হচ্ছে যে আমরা কিন্তু ফার্স্টে কিন্তু এটা কনস্ট্রাক্টর কিন্তু আমরা অলরেডি মেক করছি, তাই না? এই যে আমরা কিন্তু এখানে একটা কনস্ট্রাক্টর কিন্তু আমরা মেক করছি। এইবার হচ্ছে আমরা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর আমরা কিন্তু মেক করতে হবে কোথায়? এই প্যারট ফাংশনের মধ্যে। প্যারট ফাংশনের মধ্যে এখানে যে প্যারট ফাংশন মেনশন করছে, কই গেল? এই যে এই প্যারট ক্লাস আরকি। প্যারট ক্লাসের মধ্যে কিন্তু হচ্ছে এখন আমরা আরেকটা আপনার কি বলে? এই কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করব। আর ওই কনস্ট্রাক্টরের মধ্যে প্রিভিয়াস যে কনস্ট্রাক্টরটা ছিল সেইটাকে হচ্ছে আমরা জাস্ট কি করব? মানে আমরা ঢুকাই দিব। এই ঢুকানোর কাজটি হচ্ছে আমরা করি সুপার নাম দিয়ে একটা ফাংশন আছে, সুপার ফাংশন দিয়ে। আপনি হয়তোবা এই কনসেপ্টটা দেখে থাকতে পারেন, বাট যদি না দেখেন তাহলে সমস্যা নেই, বাট কনসেপ্টটা দেখে নিন। সো তাহলে কোথায় ছিলাম? তাহলে এইখানে কিন্তু প্যারট হচ্ছে আমাদের একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে হচ্ছে আমাকে আরেকটা নতুন করে হচ্ছে আপনার কি বলে? ওই কনস্ট্রাক্টর আমাকে মেক করতে পারে। ওই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের প্রিভিয়াস যে কনস্ট্রাক্টরগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পাস করে ফেলতে হবে। কারণ আমাদের প্রিভিয়াস কনস্ট্রাক্টর হচ্ছে আপনার অ্যানিমেলের জন্য আপনার নেম, সাইজ, ইন্টেলিজেন্স এরকম মানে এই টাইপের অবজেক্টগুলো আপনার ক্রিয়েট করা ছিল। এখন হচ্ছে আমরা যখন একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেল আমরা নিচ্ছি, লাইক প্যারট কিন্তু আপনার একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেল। তাহলে যখন হচ্ছে আমরা একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেল কিন্তু আমরা নিচ্ছি, তখন কিন্তু আপনাকে অবশ্যই অ্যানিমেলের মধ্যে যে অবজেক্টগুলো ছিল, যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো কিন্তু আপনার লাগবে। তাহলে ওই জন্য হচ্ছে ওইগুলোকে আর আমি এখানে কষ্ট করে আমরা ডিক্লেয়ার না করে, মানে কষ্ট করে ডিক্লেয়ার করতে আপনাকে এই প্যারট ক্লাসের মধ্যে কিন্তু এইগুলো আপনাকে এইভাবে কিন্তু আর কষ্ট করে ডিক্লেয়ার করতে হবে না। আমরা জাস্ট এই প্যারট ফাংশনের মধ্যে প্যারট ফাংশন আর প্যারট ক্লাসের মধ্যে এই অ্যানিমাল ক্লাস থেকে এই সব কিছু হচ্ছে আমরা জাস্ট সিম্পলি আমরা লাইক বলা যে আমরা কপি করে হচ্ছে আমরা আমাদের কোডে হচ্ছে আমরা এটাকে সিম্পলি ইউজ করতে পারবো। কারণ যেহেতু ওই যে বললাম যে আপনি হচ্ছে এখন প্যারট নাম দেন, মানে একটা স্পেসিফিক একটা বার্ডসকে নিয়ে হচ্ছে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করবেন। অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে তো মাস্ট বি কিন্তু আপনাকে কি বলে, আরে মাথায় আসছে কেন, আপনাকে মাস্ট বি হচ্ছে মানে কনস্ট্রাক্টর তো আপনার লাগবে এখানে। এখন যেহেতু প্যারটসের মধ্যেও কিন্তু আপনার এই যে এই সাউন্ড নেম তারপরে সাউন্ড, হ্যাঁ মাউস কাজ করতেছে না মাঝে মাঝে, সাউন্ড তারপর হচ্ছে সাইজ, ইন্টেলিজেন্স এইগুলো সবই কিন্তু আপনার প্যারটসের মধ্যেও থাকবে। তাহলে আপনার কিন্তু প্যারটসের মধ্যে এই এত কিছু কিন্তু আপনাকে কষ্ট করে লেখার দরকার নেই। জাস্ট ওই প্যারট ক্লাসের মধ্যে আমরা অ্যানিমেল ফাংশনটা এই অ্যানিমেল ক্লাসকে আমরা ইনহেরিট করে ফেলবো। দেন হচ্ছে আমরা আমাদের যে বললাম যে আমাদের কনস্ট্রাক্টর মানে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের অবজেক্টগুলো আছে এইগুলোকে আপনার কপি করার জন্য হচ্ছে আমরা সুপার কি নেম দিয়ে হচ্ছে সরি মানে সুপার ফাংশন আর সুপার ফাংশন দিয়ে হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করি। ওই ফাংশন হচ্ছে করে কি যে আপনার এই যেরকম মানে লাইক কি বলা যায় যে আপনার আপনি অন্য একটা কনস্ট্রাক্টর থেকে হচ্ছে আপনি কন্টেন্টগুলো আপনি এই কনস্ট্রাক্টরে হচ্ছে আপনি জাস্ট মানে কল করে আনতে পারবেন। তাহলে আমার জন্য এটা আমরা করি এটা, তাহলে আমরা এটা আরো ইজিলি বুঝতে পারবো। ওটা 3B সরি 3B 3B1 আচ্ছা। তো তাহলে আমাদের এখানে ফার্স্ট আমাকে একটা ক্লাস নিতে হবে, ক্লাসের নাম দিতে হবে প্যারট। অ্যান্ড এই প্যারটের মধ্যে আমরা কি করবো, আমরা অ্যানিমেল থেকে সব কিছু হচ্ছে আমরা লাইক কি বলে ওই মানে অ্যানিমাল কনস্ট্রাক্টর থেকে হচ্ছে আমরা প্যারটের মধ্যে আমরা আমাদের ওই মানে সিমিলার কনস্ট্রাক্টরগুলো হচ্ছে আমরা এখানে পাস করি, আমাকে কষ্ট করে লিখতে হবে না। তাহলে সেটার জন্য আমরা তাহলে এখন তার আগে হচ্ছে আমরা আমাদের যে কনস্ট্রাক্টরগুলো দরকার ওইটাকে হচ্ছে আমরা আগে ক্রিয়েট করে নিই। সো ডেফ ডাবল আন্ডারস্কোর তারপরে ইনিট আবার ডাবল আন্ডারস্কোর দেন ব্র্যাকেট দেন সেলফ তো লিখতেই হবে। দেন হচ্ছে আমাদের প্রিভিয়াসটাতে যেগুলো ছিল সেগুলো কপি করে নিয়ে আসি, এইগুলো তো লাগবেই, ওই একসাথে কপি করলেও হয়ে যেত। আর এইটার মধ্যে হচ্ছে আমাদের এক্সট্রা দুইটা প্যারামিটার অ্যাড করতে হবে যেটা কোশ্চেনে বলা আছে না, এই যে একটা হচ্ছে আমাদের এই যে উইং স্প্যান, এটা হচ্ছে নাম্বার ওয়ার্ডস, উইং স্প্যান অ্যান্ড নাম্বার ওয়ার্ডস। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে এ উইং স্প্যান, এটা হচ্ছে এ নাম্বার ওয়ার্ডস।
এ নাম্বার ওয়ার্ডস, ব্যাস আমাদের কিন্তু কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ। এইবার হচ্ছে জাস্ট আমরা যেটা করব যে আমরা এখানে সিম্পল যে বললাম যে আমরা এখন এই অ্যানিম্যাল কনস্ট্রাক্টর মানে এই অ্যানিম্যাল ক্লাস থেকে এই যে যেই চারটা কনস্ট্রাক্টর ওখানে ছিল ওই চারটা কনস্ট্রাক্টরকে হচ্ছে আমরা এখন আমাদের এই আপনার কি বলে এটাকে আমাদের এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমরা এখন এটাকে জাস্ট পাস করে দেবো। এই পাস করার জন্য হচ্ছে আমি কি বলছিলাম ভাইয়া যে আমরা হচ্ছে সুপার নেম দিয়ে হচ্ছে আমরা একটা এই ফাংশন ইউজ করি, সুপার ফাংশন। সুপার ফাংশন দিয়ে ব্র্যাকেট দিয়ে, কারণ এটা হচ্ছে একটা ফাংশন। এই সুপার ফাংশনের পরে ব্র্যাকেট দিয়ে হচ্ছে একটা ডট দিয়ে, ডট দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের এখানে সিম্পলি হচ্ছে আমাদের ওই কনস্ট্রাক্টরের নামটা লিখে দেই। কনস্ট্রাক্টর নামটা লিখে দিয়ে এখানে ব্র্যাকেটে হচ্ছে ওই কনস্ট্রাক্টরের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে জাস্ট সিম্পলি এখানে কপি করে বসাই দিই। ব্যাস পাস করে দিলাম। তো এই যে এই সুপার ফাংশনকে আপনার সুপার ফাংশনের হেল্প নিয়ে আমি কি করলাম যে এই অ্যাট্রিবিউটগুলো অর এই হচ্ছে অবজেক্টগুলো যেই টেবিলে অর আপনার মনে করেন যে যেখানে হচ্ছে আপনাকে রাখা ছিল সেখান থেকে কিন্তু আমাদের এই প্যারট ফাংশন মানে প্যারট ক্লাসে কিন্তু আমাদের এগুলো কী করে ট্রান্সফার হয়ে গেল। আপনাকে কষ্ট করে কিন্তু আপনাকে আর কিছু আপনাকে এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগছে। জাস্ট হচ্ছে আমরা এখন এই উইং স্প্যান আর নাম্বার অফ ওয়ার্ডস জন্য হচ্ছে আমরা একটু ভ্যারিয়েবল নিয়ে যাব। তাহলে আমরা এখন তাহলে কি লিখবো, সেলফ ডট দিয়ে হচ্ছে আমাদের এই এ উইং স্প্যান এইটা ইকুয়াল টু হচ্ছে এখন আমরা আমাদের অ্যাকচুয়াল যে নামটা দেওয়া ছিল সেটা দেই। না এইখানে দেবো হচ্ছে উইং স্প্যান, ঠিক আছে, এখানে উইং স্প্যান আর এইখানে হচ্ছে এ উইং স্প্যান। ব্যাস এটা হচ্ছে একটা গেল উইং স্প্যানের জন্য। আর আরেকটা আমাদের কি 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 ছিল টাস্কে, নাম্বার ওয়ার্ডস। আচ্ছা নাম্বার ওয়ার্ডস মাথায় আসতেছে না, আজকেও শরীরটা খারাপ লাগতেছে, চাই না মানে ঘুম হয় না কয়েকদিন স্কুলে কাজ নিয়ে খুব ব্যস্ত যাচ্ছি, এই জন্য আসলে রাতে ঘুমাতে পারি না। যাই হোক নাম্বার ওয়ার্ডস ইকুয়াল টু এখানেও দিব এ নাম্বার ওয়ার্ডস। এটা তো আমরা জানি যেটা কি আমরা এটা ক্রিয়েট করি। অ্যান্ড এখানে এই উইং স্প্যান এটা তো হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ডেটা, ইন্টিজার লিখে দিলাম। আর এর নাম্বার ওয়ার্ড সেটাও হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ডেটা। ব্যাস আমাদের কিন্তু ইনহেরিট করা শেষ অ্যাকচুয়ালি, তাই না? আমাদের কিন্তু ইনহেরিট করা শেষ। অ্যান্ড দেখি আমাদের কাজ এখনো বাকি আছে কিনা। সো আমাদের চেঞ্জ নাম্বার ওয়ার্ড দিয়ে হচ্ছে একটা কি আছে এখানে, এটা মেবি হচ্ছে আমাদের কোনো প্রসিডিউর হতে পারে। দেখি স্যার এই ফাংশনটা করবে কি, it takes an integer parameter and adds this to the number currently in number words। তাহলে হচ্ছে এই ফাংশন থেকে হচ্ছে আমরা একটা ইন্টিজার হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারবো। অ্যান্ড আমাদের হচ্ছে লাইক প্যারামিটার অ্যাড দিস টু দ্য নাম্বার কারেন্টলি ইন। আচ্ছা আর এখানে হচ্ছে আপনাকে বলছে যে তাহলে এই যে চেঞ্জ নাম্বার ওয়ার্ডসের মধ্যে হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিতে পারবো। দেন ওইটাতে হচ্ছে আপনার কতগুলা হচ্ছে আপনার লাইক কি বলে কি বলা যায় কি হচ্ছে বোঝায় বলবো। আচ্ছা এখানে একটু পরে বলছে টেক্স ইন্টিজার প্যারামিটার অ্যাড দিস টু দ্য নাম্বার কারেন্টলি inherit the attributes for animal and override the description method আচ্ছা এটা করছে কি work and integer parameters and adds this to the number currently in number words। আচ্ছা কনফিউশন লাগতেছে এখানে। সো এখানে চেঞ্জ নাম্বার ওয়ার্ডস এটা টাস্ক হচ্ছে টেক্স অ্যান্ড ইন্টিজার প্যারামিটার। আচ্ছা নাম্বার ওয়ার্ডসের জন্য আমরা কি লিখি, দ্য নাম্বার অফ ওয়ার্ডস দ্য প্যারট। আচ্ছা কতগুলো ওয়ার্ড হচ্ছে প্যারট স্পিক করতে পারে, একটা দুটো তিন চারটে এরকম নাম্বার। আর এই ফাংশনটা করবে কি প্রসিডিউর টেক্স অ্যান্ড ইন্টিজার প্যারামিটার অ্যান্ড অ্যাডস দিস টু দ্য নাম্বার কারেন্টলি ইন নাম্বার ওয়ার্ডস। তার মানে এইখান থেকে হচ্ছে আমাদের একটা নাম্বার কিন্তু আমাদের রিটার্ন আসবে বা আমরা আউটপুট পাবো, আর ওইটাকে হচ্ছে আমরা নাম্বার ওয়ার্ডসের যে ভ্যালু থাকছে আচ্ছা তার সাথে আমরা অ্যাড করে দেবো। তাহলে কী হবে, নাম্বার ওয়ার্ডস অ্যাড করলে মেবি এটা আমাদের
এই এই প্যারোটের মেবি আপনার কোনো না কোনো একটা কাজে আসবে, বাট সেটা আমরা পরে দেখতেছি যে কী কাজে আসবে না আসবে, এটা পরে দেখতেছি। আগে আমরা কাজ তো করে নেই। তো B1 অর্ধেক লেখা হয়েছে, তাহলে এইটা বাকি চেঞ্জ নাম্বার ওয়ার্ডস। তো এটা তো হচ্ছে আমাদের একটা ফাংশন টাইপ, সো এটা আগে লিখে নিই এখানে। এটা তো ক্লাসের আন্ডারে হবে, ডেফ চেঞ্জ নাম্বার ওয়ার্ডস। এর মধ্যে ফার্স্টে সেলফ তো লিখবই, অ্যান্ড হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। এখানে কোনো ভ্যারিয়েবল ইউজ করছে কিনা দেখি, কোনো এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করেনি, সো আমাকে ইউজ করতে হবে। সো চেঞ্জ, এখানে তো আমাদের নাম্বারটা চেঞ্জ হবে, অ্যান্ড এই নাম্বারটা চেঞ্জ হওয়ার পর যেটা হচ্ছে আমাদের আপডেট হচ্ছে, ওই নাম্বারটা হচ্ছে আমরা নাম্বার ওয়ার্ডের সাথে আমরা অ্যাড করে দেবো প্রত্যেকবার। তাহলে যে নাম্বারটা রিটার্ন আসবে ওই নাম্বারটাকে তো আমার অবশ্যই কোনো না কোনো একটা, এই যেখানে বলছেন টেক্সট আর ইন্টিজার প্যারামিটার, তাহলে আমার এই ইন্টিজার একটা প্যারামিটার তো অবশ্যই লাগবে। সো এটা আমরা তাহলে কোন জায়গায় মানে কী নাম দেওয়া যায়, আমাদের নাম চেঞ্জ এটা হচ্ছে একটা আমাদের প্যারামিটার, এটাতে হচ্ছে আমরা ওই চেঞ্জ হওয়ার পর যেই মানে আমাদের ওই ইন্টিজার প্যারামিটার হচ্ছে আমরা এখানে জাস্ট যখন তখন আমরা এখানে মেনশন করবো এই আর কি। অ্যান্ড এটা আন্ডারে যে আমাকে হচ্ছে ওই যে সেলফ নাম্বার ওয়ার্ড সেটা লাগবে, এটার সাথে আমরা কি করব, এইটা ইকুয়াল টু এই সেলফ নাম্বার ওয়ার্ডের সাথে আমরা চেঞ্জটাকে অ্যাড করে দেবো, রাইট? এইটা ইকুয়াল টু এইটা প্লাস ওইটা, মানে এটা প্লাস ওইটা মানে নাম চেঞ্জ, এখানে অ্যাড করে দেবো, ব্যাস কাজ শেষ। আমাদের কিন্তু BI মানে B1 এর কাজ শেষ, কিন্তু এটাই জাস্ট এইটুকু আমাকে করতে বলছে বেবি। হ্যাঁ, এটা আমাদেরকে এইটুকুই করতে বলছে, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এটুকুই করতে বলছে। সো কপি অ্যান্ড পেস্ট করে ফেলি। পেস্ট করলাম, ইট পার্টটা লাগবে না। আচ্ছা, B1 এর কাজ শেষ, এবার আসি B2-তে। B2-তে কি বলছে দেখি, এখানে আবার একটা মেসেজ টাইপ কিছু শো করতে হবে, এত সহজ সহজ জিনিস দিছে কেন, যাই হোক। দ্য মেথড ডেসক্রিপশন ইন দ্য ক্লাস প্যারট। সো আমার তো মনে হয় প্যারটের মধ্যে করছিলাম, ডেসক্রিপশন ক্রিয়েট করছিলাম, এই যে হ্যাঁ এই যে এইটা। আচ্ছা, যাই হোক দেখি কি বলছে। So the method description in the class parrot creates and returns a string, ও এখানেও সেম, creates and returns a string of the animals যেটা in the format, এই ফরম্যাটে হচ্ছে সে আমাকে ক্রিয়েট করবে, রিটার্ন দিবে। তো এটা তো সিম্পল, ওই যে আমরা ওই সেমভাবেই আমরা আবার ক্রিয়েট করব। সো তাহলে কাজ করি, আমরা আগে এটাকে 2 করে নেই, 2 করে নিলাম। এইটাকে জাস্ট কপি করি, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এবার 8 করতে হবে ওটার মতো করে, ওখানে জাস্ট এটাকে আমরা কপি পেস্ট করে নিয়ে আসি, যদি লেখার টাইম নাই। ওটাকে এখন সব সেম লাইনে আনতে হবে। আসছে, সেম লাইনে আসছে, না আসেনি, এই এক। হোয়াটসে এখানে স্পেস দেওয়া আছে, কোশ্চেন দেখি তো। হ্যাঁ, হোয়াটস এখানে স্পেস দেওয়া আছে। দেখেন এখানে একটা যে বুঝাই, আপনি বলেন স্যার ওয়ার্ডসে তো স্পেস দেওয়া নাই, এরকম কিছু, ওয়ার্ডস কিন্তু স্পেস দেওয়া আছে। দেখেন ওয়ার্ডস যদি স্পেস না থাকতো তাহলে এই কোটেশনটা কিন্তু ওয়ার্ডসের সাথেই থাকতো, যেহেতু এই ওয়ার্ডসের ডাব্লিউ এর আগে একটা স্পেস দেওয়া আছে, এই জন্য এই কোটেশন কিন্তু আপনার এইখানে থেকে গেছে। সো এইগুলো কিন্তু হচ্ছে সিম্পল কিছু ট্রিক্স, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হুম, যেমন দেখেন যে হ্যাজ ইট আর হ্যাজের মধ্যে যদি কোনো স্পেস না থাকতো তাহলে কিন্তু ইট হ্যাজ কিন্তু সেপারেট হতো না, আপনার কিন্তু একসাথে শো করতো। যেহেতু ইট আর হ্যাজের মধ্যে যদি আপনার স্পেস পড়ছে তাই কিন্তু আপনার এটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এখানেও সেম কনটেক্সট। এবার তাহলে দেখি আমাদের এখানে কী কী করতে হবে, এডিট ওই আগেগুলাই সেমভাবে সব ক্রিয়েট করতে হবে। যেখানে প্লাস নাই, যেখানে প্লাস দিতে হবে, আর এক পাশেটা প্লাস দিতে হবে, প্লাস দিলাম। নেমের জায়গায় আমরা কী দেবো, যে সেলফ ডট নেমটা আমাদেরকে বসাই দিতে হবে। সেলফ ডট নেমটা আবার নিয়ে আসি, লিখে দিই।
সেলফ ডট নেম। দেন হচ্ছে ইটস মেক্স এটা পরে এই যে এখানে একটা প্লাস হবে, তারপরে সাউন্ডের এখানে পরে একটা ক্লাস হয়, এখানে দেবো সেলফ ডট সাউন্ড, সেলফ ডট এস বড়তে সাউন্ড। এবার এখানে একটা প্লাস দিব, এখানে প্লাস সাইজের জায়গায় সেলফ ডট সাউন্ড। দেন হচ্ছে এখানেও প্লাস ইন্টেলিজেন্স জায়গায় আবার একটা মেসেজ সেলফ ডট ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে ইট হ্যাজ আ উইং স্প্যান অফ, এখানে একটা প্লাস হবে, উইং স্প্যান জায়গায় দেবো সেলফ ডট উইং স্প্যান, সেলফ ডট উইং স্প্যান। আচ্ছা উইং স্প্যানটা আমরা কীভাবে লিখছিলাম, উইং স্প্যানের ডাব্লিউ আর এস হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা এখানে প্লাস হবে, দেন এখানে লাস্টে এটা তো যে প্লাস দিলাম, এখানে এসে প্লাস দিলাম, এখানে লিখবো হচ্ছে সেলফ ডট সেলফ ডট নাম্বার ওয়ার্ডস। আচ্ছা নাম্বার ওয়ার্ডস নিয়েছিলাম নাকি নিয়েছিলাম আমরা, হ্যাঁ নাম্বার ওয়ার্ডস নিয়েছিলাম। ব্যাস আমাদের কিন্তু লেখা শেষ, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এই টেক্সট ম্যাসেজটাকে আমরা রিটার্ন করে দিলাম। আমাদের কিন্তু তাহলে B2 শেষ। এটাকে কপি করি, একটু কি করার, একটু স্পেস দিয়ে দিয়ে পাশের দিকে বুঝতে ইজি হয়। ব্যাস হয়েছে, B2 শেষ। 3C1 এ যাই, কি অবস্থা। আচ্ছা সো কাজ করতে করতে কিন্তু সবসময় কিন্তু সেভ করতে থাকবেন, আপনার একটা করে কাজ করবেন, সাথে সাথে সেভ করবেন। সেভ না করলে দেখা যদি কোনো কারণে আপনার ইলেকট্রিসিটি চলে, যদি কম্পিউটার অফ হয়ে যায়, তাহলে কিন্তু ধরা খাওয়া লাগবে। সো কাজ করতে সেভ করবেন অলওয়েজ। পাওয়ার পার্ট কেন প্লে হলো। আচ্ছা সো এবার দেখি নেক্সট কি বলছে। বাবা অনেক কিছু দিয়ে ফেলছে এখানে, তো যাই হোক দেখি না। এখানে আমাদের এখন আরেকটা ক্লাস আমাকে ক্রিয়েট করতে হবে। এইটা তো ওই সেম জিনিসই, ওই একটু যেটা করছিলাম ওই সেম জিনিসই কিন্তু করতে হবে এখানে আবার, তাই না? এই দ্য ওলফ ক্লাস, ওলফ ইনহেরিটস ফ্রম দ্য ক্লাস অ্যানিমাল, ওই যে প্যারোটে যা করছিলাম, অ্যান্ড ওলফ ইনহেরিটস দ্য অ্যাট্রিবিউটস অফ ফ্রম অ্যানিমাল, এই কাজটা তো আমরা করছিলাম এখানে, রাইট? দি প্যারোটেরটা আমরা দেখি, এই যে প্যারোটে আমরা অ্যানিমাল থেকে কি করছিলাম, ইনহেরিট করছিলাম, এই জিনিসটা কিন্তু করতে হবে আবার এইখানে। তারপরে আমরা ওই যে সুপার ফাংশন দিয়ে হচ্ছে আমরা অ্যানিম্যাল থেকে এই অ্যানিম্যাল ক্লাস থেকে কনস্ট্রাক্টরগুলোকে আমরা এটার মধ্যে, এই প্যারটের মধ্যে কি করলাম, এগুলোকে আমরা মানে কানেকশন করে আমরা নিয়ে চলে আসলাম। এরপরে আমাদের প্যারটের জন্য দুইটা এক্সট্রা মানে আপনার কি বলে অবজেক্ট আমাকে ক্রিয়েট করা লাগছে, একটা হচ্ছে উইং স্প্যান, একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস। আর এরপরে জাস্ট আমাদের এখানে যে বলছিল যে আমাদের ইন্টেলিজেন্সের জন্য, আমাদের মেবি ওটা আপনাদের ইয়েটাই হবে, ওই আপনার ইন্টেলিজেন্স হয়, আপনার ইন্টেলিজেন্স হয় সাইজ, ওই যে আমাদের নাম্বার, যে আমাদের নাম্বার যত বেশি হবে সে তত বেশি ইন্টেলিজেন্স বা তার সাইজ বেশি হবে, সেই টাইপের কিন্তু একটা পার্ট আমাদের এখানে ছিল। এখানেও সেম, এখানেও সেম কাজই কিন্তু এখানে করতে বলছে। এখানে আমাদের একটা পার্ট দিচ্ছে এক্সট্রা, যে টেরিটরি সাইজ, মানে এটা কি করে, স্টোর দ্য সাইজ অফ দ্য এরিয়া ওয়ার দ্য ওলফ লাইভস টু দ্য নিয়ারেস্ট স্কোয়ার মাইল। সো এটা আমাকে এই কনসেপ্টে লিখতে হবে। অ্যান্ড কনস্ট্রাক্টর তো এটা তো লাগবেই, এটা তো ওখানে বলা ছিল। অ্যান্ড সেট টেরিটরি সাইজ, এটা হচ্ছে সাইজ, সাইজ তো বলেছে, সাইজটা কী হবে, টেক্স ইন্টিজার প্যারামিটার অ্যান্ড অ্যাডস দিস টু দ্য নাম্বার কারেন্টলি ইন টেরিটরি সাইজ, একই জিনিস করতে বলছে। তাহলে চলেন আমরা জাস্ট কি করব, এই পার্টটাকে কপি করি। দেখেন এই পার্টটাকে জাস্ট কপি করি,
কপি করে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে প্যারাটার জায়গায় লিখবো wolf। অ্যানিমাল তো থাকবেই এখানে, এখানে সব থাকবে সেলফ, এই এনএম, সাউন্ড, ইন্টেলিজেন্স। এইখানে জাস্ট আমাদের একটা লাগবে, সেটা হচ্ছে টেরিটরি সাইজ। দিয়ে দিলাম এ টেরিটরি সাইজ। এবার এখানেও সেম, এখানে হচ্ছে আমরা সুপার ফাংশন দিয়ে আমরা আমাদের এই অ্যানিমাল থেকে হচ্ছে আমরা এইগুলোকে আমরা আপনার আপনার লিঙ্কিং করে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের এখানে একটাই মাত্র আমরা অবজেক্ট এখানে ক্রিয়েট করব, একটা অবজেক্ট, সেটা হচ্ছে আমাদের টেরিটরি সাইজ। এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এটা তো আমাদের ইন্টিজারই হবে, সো ইন্টিজার থাকলো। এবারে তাহলে এখানেও কিন্তু আমরা টেরিটরি সাইজের জন্য হচ্ছে আমরা একটা ফাংশনকে, আমাদের নেম তো ওখানে দিয়েই দিচ্ছে, এই যে সেট টেরিটরি সাইজ, এটা হচ্ছে আমাদের এই প্যারামিটার নেম, এই প্রসিডিউর নেম, প্রসিডিউর ফাংশন যাই হোক না যাই হোক, মডিউল নেম। সো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আর এটার সামনে তো আমাদের সেলফ থাকবে। আর নাম চেঞ্জের, এটা আমরা এই নাম চেঞ্জে রাখলাম। এবার এখানে জাস্ট কি লিখবো, ওই যে সেট টেরিটরি সাইজ, সরি এখানে তো উইং স্প্যান রয়ে গেছে, এটা তো হবে টেরিটরি সাইজ, এটা হবে টেরিটরি সাইজ। এটাকে জাস্ট কপি করি, এটা টেরিটরি সাইজ দিয়ে দিলাম। আর এখানে কি হবে, সেট টেরিটরি সাইজ ইকুয়াল টু সেট টেরিটরি সাইজ প্লাস নাম চেঞ্জ। ব্যাস, আমাদের কিন্তু কোশ্চেন C1 শেষ। এটা কিন্তু ছিল ইজি, ইজি জিনিস ছিল। যাই হোক, সেটাকে কপি করলাম, কপি করে সেভও করে রাখলাম, দেন হচ্ছে এখানে সেটাকে পেস্ট করে দেবেন। কি ধরবে সব? হ্যাঁ ধরছে, হয়ে গেছে। এটাকে একটু উপরে উঠাই দিই, ব্যাস হয়ে গেল। এবার আমাদের এটা তো লাগবে না, এটার কাজ শেষ। আচ্ছা, এবার আসি C2, এটাকেও সেভ করে নিই, নাহলে আবার চলে গেলে সমস্যা। সো এটাকে কপি করি, কপি করে এখানে 2 লাইন নিচে যে পেস্ট করে দিলাম, বুম। এবার দেখি আমাদের C2 তে কি করতে বলছে। ও এরপরও ওইটার জন্য সেই মেসেজ, ওই ওলফের জন্য সেই মেসেজটা আবার আমাকে দিতে হবে। আর এই তো ইজি জিনিস, খুবই ইজি জিনিস। সো ওলফের জন্য ওই আমরা ওখান থেকে মেসেজ, আচ্ছা আমরা এটা কপি করি আগে, এটা কপি করি, এইটা কপি করি, কপি করি এখানে আগে পেস্ট করে নিই, পেস্ট করে দিলাম। অ্যান্ড দেখি মেসেজটা সেম কিনা, তাহলে বুঝতে পারবো। দেন ইমেল নেম ইজ এইটা, এখানে এখানে স্কোয়ার মাইলের একটা ফ্যাক্টর আছে, যে স্কোয়ার মাইলের ফ্যাক্টর আছে, এটা তো চেঞ্জ করতে হবে। তাহলে এইটাকে কপি করি, করে এখানে আগে পেস্ট করি, এটাকে পেস্ট করি, দেন এটাকে ঠিকঠাক করে নেই। সো ইস যার উপরে একটা স্পেস, ইটস যাবে উপরে একটা স্পেস হবে। আর কিছু আছে? হ্যাঁ, কিছু নাই এখানে। তাহলে অ্যানিমেল নেম তো হবে ওই সেলফ ডট নেম, সেলফ ডট নেম আশেপাশে কোথাও আছে, উপর থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা লিখে দেই, এখানে এটা প্লাস দিতে হবে, তো জানি প্লাস হবে। এখানে নেমের জায়গায় সেলফ ডট নেম, এন ক্যাপিটালে, দেন এটার সামনে একটা প্লাস, দেন এটার পরে এখানে একটা প্লাস, সাউন্ডের জায়গায় লিখবো সেলফ ডট সাউন্ড, দেন এটার পরে একটা প্লাস, দেন হচ্ছে এই টেক্সটের পরে সামনে আবার একটা প্লাস যাবে, দেন সাইজ জায়গায় সাউন্ড ডট এই সেলফ ডট সাইজ, সেলফ ডট সাইজ, এরপর একটা প্লাস, দেন এই স্ট্রিং এর পরে এখানে আরেকটা প্লাস, ইন্টেলিজেন্স জায়গায় লিখবো সেলফ ডট ইন্টেলিজেন্স, দেন স্পেস আরেকটা প্লাস, দেন এখানে হচ্ছে টেরিটরি ইজ, এখানে একটা প্লাস, টেরিটরি সাইজ জায়গায় ওই সেলফ ডট টেরিটরি সাইজে নিয়েছিলাম না, ওইটা সেলফ ডট টেরিটরি সাইজ তো আমরা নিয়েছিলাম একটু আগে, ওইটা এখানে লিখে দেবো সেলফ, যে জোরে সাউন্ড। সো এখানে দেবো সেলফ ডট টেরিটরি সাইজ, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। সেলফ ডট টেরিটরি কি নিয়েছিলাম, ক্যাপিটালে নাকি? এখানে তো সার্চ করে না, দেখে আসি তাও একটু। হ্যাঁ, যে টেরিটরি আছে সেটা কপি করে নিয়ে আসি, সেলফ ডট টেরিটরি সাইজ, কি ঝামেলা করতেছে। আচ্ছা, সেলফ ডট টেরিটরি সাইজ, এখানে একটা প্লাস দিতে হবে, ব্যাস কাহিনী শেষ। গেল আমাদের C2, C2-র কাজ আমাদের এখানে শেষ, আর কিছু নাই। এবার হ্যাঁ, আমাদের ম্যাচ তো ইয়েরও দিচ্ছি, আমার ম্যাচ তো আমরা রিটার্নও দিচ্ছি। এবার এটাকে জাস্ট কপি করি, করে C2 যেটাকে পেস্ট করে দিলাম, ব্যাস। এই হলো না, সবটাকে পেস্ট করে দিলাম, এটাকে নিয়ে দেই, ব্যাস কাজ শেষ।
এবার ডিতে যাই, তাহলে আমার দেখি ওখানে মনে হয় আরো ডিফারেন্ট ইয়ের জন্য থাকতে পারে নাকি, দেখি। ও না, আচ্ছা 3টা অ্যানিমেল কেন, আমি তো 2টা ক্রিয়েট করছি নাকি, একটা হচ্ছে প্যারটের জন্য আর একটা হচ্ছে ওলফের জন্য। যাই হোক, দেখি এখানে কি বলছে। দ্য মেইন প্রোগ্রাম ডিক্লেয়ার্স ইনস্ট্যান্সেস অফ দি classes for 3 animals. A parrot with the name Chew, it makes a squawk sound. Squawk. বাবারে কি সব নাম এগুলা। Its size is 1, intelligence 10, wingspan is 3 centimeter. It can say 29 words. ও সো তাহলে হচ্ছে এখন আমাকে ওই এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স, মানে এগুলো কিন্তু ওই যে আপনি কিন্তু এখন ওই ডেটা দিয়ে দিছে আপনাকে, এখন তাহলে এই ডেটাগুলো হচ্ছে আপনাকে কি কি কিন্তু এখন ওই যে স্টোর করতে হবে। এন্ড কোনটা ওই যেখানে বলছে এই যে এ প্যারট আ ওলফ অ্যান অ্যানিমেল, তার মানে প্যারটের মধ্যে হচ্ছে আমরা এইগুলোকে পাস করব আপনার অ্যাজ আ ডেটা অফ অবজেক্ট, ওলফের মধ্যে হচ্ছে আমরা এইগুলোকে পাস করব অ্যাজ আ ডেটা অফ অবজেক্ট, আর অ্যানিমেলের মধ্যে হচ্ছে আমরা এইগুলোকে পাস করবো অ্যাজ আ ডেটা অফ অবজেক্ট। এখন আমরা জানি যে আমরা কীভাবে পাস করি। হ্যাঁ, সো তাহলে আমি সিম্পলি হচ্ছে একটা ভ্যারিয়েবল আমি নিলাম। আচ্ছা তাহলে কি লিখি d1, হচ্ছে আমাদের d1 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 ছিল নাকি সরি ডি ছিল আর d1। সো তাহলে হচ্ছে আমরা অ্যাজ আন ভ্যারিয়েবল কি নেব, অ্যানিম্যাল কি নেব, ভ্যারিয়েবল কি নেওয়া যায়। আচ্ছা নিলাম হচ্ছে অ্যানিম্যাল 01, অ্যানিম্যাল 01 হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এটার মধ্যে হচ্ছে আমরা তাহলে প্যারটের মধ্যে আমরা কি করব, আমাদের ভ্যালুগুলোকে দিয়ে দেবো। তো প্যারট কি দিছে দেখি, চিউ স্কোয়াক, এইগুলো সেম লিখতে হবে। এখন এই কপি করতে হবে, কপি করে যে পেস্ট করতে হয়, জাস্ট এটা কপি করি, কপি করে এখানে ডাবল কোটেশন নিলাম, নিয়ে পেস্ট করলাম। তাহলে এই চিউ কিন্তু এই চিউটা কিন্তু হচ্ছে কি আমাদের নেমের মধ্যে যে ভ্যাসটা হবে না, যদি আমরা প্যারটে দেখি, প্যারটে কিন্তু ফার্স্টে কি আছে নেম, তাহলে নেমের মধ্যে কিন্তু আমাদের চিউ যে স্টোর হবে। তাহলে সাউন্ডের মধ্যে হচ্ছে ওই যে আমাদের স্কোয়াক না কি আছে আমাদের ওই আমাদের ওইটা যে স্টোর হবে, মানে এখানে কিন্তু আমাদের 1 by 1 কিন্তু এখানে যেইভাবে লেখা আছে আমাদের নেমগুলো সেইভাবেই কিন্তু আমাকে এখানে জাস্ট ওই সিরিয়ালটা আমাকে মেনটেন করতে হবে। সো এখানে চিউ হচ্ছে নেম, আর সাউন্ড কি দিয়ে আছে দেখি, সাউন্ড হচ্ছে স্কোয়াক, এটা কিভাবে ডাকে চাইলে স্কোয়াক বা কিভাবে ডাকে। সো এখানে ডাবল কোটেশন দিয়ে স্কোয়াক দিয়ে দিলাম, দেন এগেইন কমা, তারপর হচ্ছে আমাদের জাস্ট 4টা ভ্যালু, কি ভ্যালু দেওয়া আছে, সাইজ 1 10 উইংস্প্যান 30 29 1 10 30 29 1, 10, 30, 29। ব্যাস আমাদের কিন্তু প্যারটের জন্য আমাদের ভ্যালু স্টোর করা শেষ। দেন হচ্ছে অ্যানিম্যাল 02 নিলাম, এখানে হচ্ছে আমাদের ওলফটাকে আমরা এখন এখানে নিয়ে নিব, অ্যান্ড ওলফের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করব। সো ওলফের মধ্যে কোটেশন দিলাম। সো আমাদের ফার্স্ট ভ্যালু কি আছে ওলফের নেম দেওয়া আছে এখানে নাইট আইস। ওকে, সো এখানে যেটা পেস্ট করে দিলাম নাইট আইস। দেন হচ্ছে এটার ইয়ে দেওয়া আছে কি দেখি, সাউন্ড দেওয়া আছে আউল, ও লাইক ফক্সের মতো আউল। আচ্ছা জাস্ট কিডিং, আউল। আর ভ্যালু কি দেওয়া আছে দেখি 8 7, ও এখানে তো ও ওলফও তো আমাদের 3টে ইন্টিজার ছিল, এটা হচ্ছে 8 7 আর হচ্ছে 100। সো 8 7 100 8, 7 এই কি লিখলাম 8, 7, 100। এবার এটা হচ্ছে আমাদের অ্যানিম্যালের জন্য। সো এটা আমরা আরেকটা ভেবে নাম দিলাম অ্যানিম্যাল 03, আর এটা তো হচ্ছে আমাদের অ্যানিম্যালের মধ্যে আমরা স্টোর করব আমাদের অবজেক্টগুলা ডেটা। সো অ্যানিম্যালের নাম কি দেওয়া আছে এখানে, কুপার। ও অ্যান অ্যানিম্যাল দ্যাট ইজ আ হর্স, ও এটা একটা হর্স, কুপার। ওকে ঠিক আছে, সো দিলাম হর্সের নাম হচ্ছে কুপার। এটা সাউন্ড কি দিছে নেই, ও আচ্ছা নেই হচ্ছে হর্সের সাউন্ড, ঠিক আছে নেই করে তো ডাকে। ওকে যাই হোক, আর ভ্যালু সাইজ হচ্ছে 10, ইন্টেলিজেন্স হচ্ছে 6, কারণ আমাদের অ্যানিম্যালে কিন্তু এই
সাইজ আর ইন্টেলিজেন্স তো ছিল, আর তো কিছু ছিল না। যদি আমরা দেখে আসি আমাদের এনিমেলে কিন্তু যে সাইজ আর ইন্টেলিজেন্স ছিল। সো আমরা ওই যেটা এখানে মেনশন করতেছি। সো কি কি ছিল আবার দেখে আসি। 10 আর 6, সাইজ হচ্ছে 10 মানে বিগ সাইজ, ইন্টেলিজেন্স হচ্ছে 6। সো এদের হর্সের ইন্টেলিজেন্স একটু কমই হয় তুলনামূলক। সো D1 কিন্তু মেবি এইটুকুই, দেখি আর তো কিছু করতে বলা নাই। হ্যাঁ এইটুকুই জাস্ট 2 মার্কস, ঠিক আছে। তো এটাকে জাস্ট কপি করি, কপি করে D1 যেটা পেস্ট করে দিয়ে আসি, পেস্ট, ব্যাস কাজ শেষ। এবার সেভ করি নাকি, এটাকে সেভ করি, আমাদের প্রোগ্রামটাও সেভ করি, ব্যাস। এবার D2 কপি করি, D2 এখানে D2 করে দিলাম, দেখি কি করতে বলছে, লেটস গো। ও D2 তে করতে বলছে the main program also needs, main program also needs to decrease the territory for the wolf that is by 20 square miles, ডিক্রিজ করতে হবে, decrease the territory of the wolf that is but 20 square miles decrease করতে হবে wolf-এ। তাহলে wolf-এ দেখি আমরা wolf-এ যাই, wolf-এ হচ্ছে যে টেরিটরি সাইজ দিলাম না, যে এইটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা। তাহলে নাম চেঞ্জের এখানে মেবি আমরা -20 আমাদেরকে ইউজ করতে হবে, দেখি এই কোথায় গেল। হ্যাঁ এই যে ডিক্রিজ করতে বলছে না, তার মানে কি আমাদের প্রিভিয়াস যে সাইজটা ছিল সেখান থেকে আমরা 20 ডিক্রিজ করব। আমরা এখানে মেনশন করছি কত সাইজটা, ওলফে 100 মেনশন করছি, তাহলে 100 থেকে কিন্তু আমাকে এখন করতে হবে কি 20 ডিক্রিজ করতে হবে। তার মানে সিম্পলি ব্যাপারটা এই, ওই যে সেট টেরিটরি সাইজে আমরা কি নিছিলাম ভাইয়া, আমাদের ইয়ের না, আমাদের প্যারামিটার নাম চেঞ্জ আগে আমাদের সিম্পলি কি দিতে -20 লিখতে হবে। তাহলে ওই -20 হচ্ছে আমাদের এইখানে হয়ে যাবে। তাহলে আমাদের সেট টেরিটরি সাইজের আমাদের অবজেক্ট আমরা কিন্তু নিছিলাম 100 অ্যান্ড এখানে -10 দিলে কি হয়ে যাবে, -20 দিলে কি হয়ে যাবে, আমাদের 80 হয়ে যাবে। এটা তো সিম্পল, যাক খুব ইজি জিনিস। আচ্ছা আমি এটা লিখে নিই। তাহলে আমাদের এখানে ফার্স্টে তাহলে আমাদের অ্যানিম্যাল 1-এ আমাদের ডেটা সেট করতে হবে, অ্যানিম্যাল 1 অ্যানিম্যাল 2, অ্যানিম্যাল 02-তে আমাদেরকে সেট করতে হবে অ্যানিম্যাল 02। এখন দেখেন এই যে চেঞ্জের জন্য, এই যে সেট করার জন্য কিন্তু আমরা এখানে ডট দিয়ে কিন্তু আমরা ফাংশনটাকে এখানে জাস্ট মেনশন করবো, এটা তো আমরা জানি। সো এই যে সেট টেরিটরি সাইজকে আমি জাস্ট এখানে সিম্পলি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। সেলফ তো লাগবে না এখানে, জাস্ট নাম চেঞ্জের জায়গায় আমি ভ্যালু দিয়ে দেবো -20, তাহলে -20 কি ডিক্রিজ হয়ে যাবে। ওকে একটা গেল। আর কি করতে বলছে দেখি, ইনক্রিজ দ্য নাম্বার অফ ওয়ার্ডস দ্য প্যারট কিউ ক্যান সে বাই 2 ওয়ার্ডস। সো নাম্বার অফ ওয়ার্ডসটা আমাকে ইনক্রিজ করতে হবে 2। তো এটাও সেম জিনিস, তাহলে অ্যানিম্যাল 1-এ ছিল না এটা আমাদের, তো অ্যানিম্যাল 1 আগে লিখে নিই, অ্যানিম্যাল 01 ডট প্যারটে আমাদের যেই চেঞ্জিংটা ছিল, প্যারটের চেঞ্জিংটা এই যে এইটা, তো এইটাকে জাস্ট কপি করি, এখানে কপি করে এখানে সেটাকে পেস্ট করে দিলাম। এখানে সেলফ তো আর লাগবে না, জাস্ট নাম চেঞ্জে ভ্যালু কত দিব, ওখানে কত ইনক্রিজ করতে বলছে বাই 2। সো তাহলে এখানে জাস্ট নাম জায়গায় আমরা 2 বসাই দিলেই হয়ে যাচ্ছে, নাম জায়গায় 2 বসাই দিলে হয়ে যাচ্ছে। তাই 2 আমাদের ওখানে 2 ওটা বসে কিন্তু প্লাস হয়ে যাবে। আর এইখানে তো আমাকে বলছিল ডিক্রিজ করতে, তাহলে এখানে আমার জন্য আমাকে এখানে এই জন্য -20 দিছি। তাহলে কি হবে, আমাদের সাইজটা আমাদের আগে ছিল 100, এখন -20 কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 80। এই কিন্তু সিম্পল কনসেপ্ট, কিন্তু কমপ্লেক্স কিছু না। আচ্ছা নেক্সট কি করতে বলছে আর কি, আউটপুট দ্য ডেসক্রিপশন ফর অল 3 অ্যানিমেলস। ও বাকি 3টা অ্যানিমেলের জন্য কি আমাকে এখন আউটপুটগুলো দিতে হবে। তাহলে তিনটা অ্যানিমেল যে আমাদের আউটপুট ছিল কি, সেই যে ডেসক্রিপশনে ছিল, একটা হচ্ছে আমাদের কিসের জন্য, একটা হচ্ছে আমাদের ওলফের জন্য, আর একটা হচ্ছে আমাদের প্যারটের জন্য। এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের ওলফের জন্য, আর এরপরটা হচ্ছে আমাদের এটা প্যারটের জন্য, আর তার উপরে ছিল আমাদের অ্যানিমেলের জন্য। তাহলে আমরা এখন সিম্পলি এখানে, আচ্ছা এটা কি আমাদের নাকি D3, এটা হচ্ছে D3 না সরি এটা D2, ও না D2 তো করতে বসছে। তাহলে এখানে প্রিন্ট, সবগুলোর জন্য প্রিন্ট ফাংশন লাগবে, সবগুলো জায়গায় লিখছি প্রিন্ট। তাহলে প্রিন্টের মধ্যে আমরা সিম্পলি বলবো যে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যানিম্যাল 1-কে নিয়ে আসি, অ্যানিম্যাল 01 ডট ডেসক্রিপশনটাকে আমি এখানে মেনশন করে দেবো, সাজেস্ট করে না কেন, ডেসক্রিপশন সাজেস্ট করা, ডেসক্রিপশন সাজেস্ট তো করার কথা, যাক সাজেস্ট না করলে ডেসক্রিপশন সাজেস্ট না করলে কিছু করার নাই। এবার এইটাই জাস্ট কপি করি, ভিতরে পেস্ট,
পেস্ট অ্যানিমাল 1 এর জায়গায় অ্যানিমাল 2 করে দিলাম, তাহলে অ্যানিমাল 2 এরটা প্রিন্ট হবে, অ্যানিমাল 1 এর জায়গায় এখানে করে দিলাম 3, তাহলে আমাদের 3 এরটা প্রিন্ট হবে। ব্যাস আমাদের কাজ শেষ। এটা হচ্ছে D2 তে বসাই দিব, বসাই দিলাম। এইবার মেবি শেষ, আমাদের শেষ হয়ে যাবে। দেখি কি অবস্থা। এখানে বলছে টেস্ট ইউর প্রোগ্রাম, টেক এ স্ক্রিনশট অফ দ্য আউটপুটস। আচ্ছা, টেস্ট করতে হবে। তো এখন জাস্ট সিম্পলি আমাদের রান করলে হচ্ছে, রান করে দেখতে হবে যে আমাদের আউটপুটগুলো শো করতেছে কিনা। ওকে ফাইন, দেখি এটাকে আমরা এখন রান করি। বিসমিল্লাহ, আল্লাহ বর্ষা। এটাকে ছোট করে নেই, অনেক বড় কোড করে ফেলছি আমরা। মানে মানে এটা দেখে যেন মনে হচ্ছে যে আমরা হচ্ছি সফটওয়্যার ডেভেলপার হয়ে গেছি বা এরকম কিছু। যাই হোক, সো রান করি, রান পাইথন ফাইল। কোথায় 6 ওয়্যার গিভেন বলতেছে, এনিমেল ডট ইনিট টেক্স 5 পজিশনাল আর্গুমেন্ট বাট 6 ওয়্যার গিভেন। 5টাই তো দিছি, 6টা দেখতেছে কই? লাইন নাম্বার 19 and 48। 48, আচ্ছা 19 এ যাই দেখি, এই যে এটাও তো না। কেন তো কোনো মিস্টেক হওয়ার কোনো কাহিনী দেখতেছি না। অনেক মিস্টেক দিয়েছে দেখতেছি। এত মিস্টেক হলে তো সমস্যা। আচ্ছা দেখি, আবার একটু রান দিয়ে দেখি কি অবস্থা। সেম মিস্টেকগুলো আবার দিচ্ছে। হ্যাঁ, সব জায়গায় সেম মিস্টেক বলতে, তারপর রাইটিংয়েও কোনো মিস্টেক কি হচ্ছে তাও তো মনে হচ্ছে না। রাইটিং মিস্টেক হলে তো শো করতো না। অ্যানিম্যাল, 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 সব ঠিক আছে, সবই তো ঠিক আছে। দেখি তাহলে চল আমরা দেখি, আমাদের তো প্রবলেম হওয়ার কথা না। আর যেহেতু প্রবলেম হয়েছে, ধরলাম যে প্রবলেম হয়েছে, এখন আমাদের এই আউটপুটের জন্য তো আপনার মার্কস কত থাকবে দেখি। আউটপুটের জন্য তো হচ্ছে আমাদের মার্কস থাকবে 2। দেখি তাহলে আমাদের মিস্টেক অ্যাকচুয়ালি কোথায় কোথায় হয়েছে, আমরা তাহলে চ্যাট জিপিতে যাই, দেখি হেল্প নিয়ে আসি। আমরা সেপারেটলি ওকে আমরা বোঝাই দেই, প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ তাকে ই করে দেই। এটা হচ্ছে কোয়েশ্চেন, ও তারপরে কোড করার পর যেরকম ঝামেলা হয় কেমন লাগে। Ask where is the mistake? Where are the mistakes? দেখি কোথাও কোথাও মিস্টেক্স ধরে। যাই হোক,
string description should be inside class animal. Description should be inside in class animal. এখানে বস সুপার কল ইজ রং, কারেক্ট ফর্মটা হচ্ছে ও সুপারে হচ্ছে আমাদের সেলফ লাগবে না, এটাই বলতেছে। সুপারে ও না, ঠিক আছে, সুপারে তো সেলফ লাগে না, সুপারে তো সেলফ লাগে না, ঠিক আছে। আচ্ছা আমরা ওইটাকে দিয়ে দিই, সুপারে আমাদের সেলফ দরকার নাই, সুপারে সেলফ লাগবে না, কপি পেস্ট করছি তো এই জন্য ঝামেলাটা হয়ে গেছে। সুপারে আমাদের সেলফ লাগবে না, সেলফ তো আমাদের মেনলি কনস্ট্রাক্টরে লাগবে, ঠিক আছে ঠিক আছে, এই এটা একটু মাথায় রাখবেন। সুপারে আমাদের সেলফ লাগবে না, সুপারে সেলফ লাগবে, তার মানে ধরলাম যে আমাদের আমাদের এগুলোর জন্য 1 মার্কস করে আমাদের কাটা গেল, যে আমরা যেহেতু ভুল ভুল করছি ধরলাম যে আমাদের 1 মার্কস করে কাটা গেল। সো একটা দুইটা তিনটা মনে হয় ভুল করছিলাম, না দুইটা, একটা হচ্ছে প্যারোটে গেছে, সুপার, একটা হচ্ছে প্যারোটে গেছে, আর একটা হচ্ছে অ্যানিমেলে গেছে, হ্যাঁ দুইটাই কেটে দিছি। দেখি এবার সেভ করি, রান করি, দেখি কি অবস্থা। আচ্ছা আগেরগুলো সব ডিলিট করে দেই, এটাকে গিয়ে নতুন করে রান করি। এবার একটা ভুল আছে, অ্যানিমেল 1.description, প্যারাগ্রাফ হ্যাজ নো অ্যাট্রিবিউট ডেসক্রিপশন। ও ওই তো তাহলে ডেসক্রিপশনের ওই এই ক্লাসের মধ্যেই আমাদেরকে ডেসক্রিপশনগুলো মেনশন করতে হবে অ্যাজ আই থিঙ্ক, মেবি। তাহলে এক কাজ করি, হ্যাঁ ঠিক আছে, দেখেন কনসেপ্ট ঠিক আছে, দেখেন কারণ আমরা তো এখানে অ্যানিম্যাল ওয়ানে তো বলে দিছি যে আমাদের অ্যানিম্যাল ওয়ানে হচ্ছে প্যারোটের ডেটাগুলো স্টোর হয়েছে, তাহলে এখানে যখন আমি অ্যানিম্যাল ওয়ান ডট লিখে আমি ডেসক্রিপশন লিখতেছি, তাহলে তখন এই অ্যানিম্যাল ওয়ান ডট কোন ডেসক্রিপশনকে নেবে, কারণ এখানে তো ডেসক্রিপশন তো আমাদের মানে আলাদা আলাদা, আমরা তো এই ওলফ ক্লাসের মধ্যে দেইনি, ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে আমাদের এইটাকে আমরা কাট করে জাস্ট এই যে আমাদের অ্যানিম্যালের ভিতরে দিয়ে দিলাম, ব্যাস, এটাকে জাস্ট ভিতরে দিয়ে দিই, ব্যাস ঠিক আছে। এই সেম কাজ করব প্যারোটেও, এটাকেও কাট করলাম, করে ভিতরে যে দিয়ে দিলাম পেস্ট করে, আরে কাট করলাম ভিতরে যে পেস্ট করে দিলাম, এটা হলো প্যারোটে। এবার আসি ওলফে, ওলফেরটা এখান থেকে কাট করলাম। কোশ্চেন যদি এটা বলে দেবে না, এটা আসলে আমাদেরই জাস্ট মিস্টেক ছিল, মানে কোশ্চেনটা এত মানে ইজি ছিল যে মানে কয় পেস করতে করতে এই ঝামেলা হয়ে গেছে, যাই হোক। সো আই থিঙ্ক এবার ঠিক আছে, এইবার বাকিটা আল্লাহ ভরসা, দেখি রান করি। আবার কোথায় মিস্টেক, আচ্ছা এগুলো ডিলিট করে নিই। ও ও ও ও ও সরি, এখানে একটা মিস্টেক গেছে, সরি। মিস্টেকটা দেখেন, এটা করতে করতে এটা এরকম ধরা পড়ে। এই যে এখানে আমরা তো এখানে কনক্যাটিনেট করতেছি, রাইট? তাহলে ভাইয়া কনক্যাটিনেট তো আমরা জানি যে স্ট্রিং আর স্ট্রিং আমরা কনক্যাটিনেট করতে পারি, স্ট্রিং আর ইন্টিজার তো আমরা কনক্যাটিনেট করতে পারবো না। তাহলে ভাই এইখানে আমাদের এই যে সাইজ যে ছিল, ইন্টেলিজেন্স, এইগুলো তো হচ্ছে আমাদের আমাদের এইগুলো কিন্তু ইন্টিজার ছিল না ভাইয়া, এগুলো তো আমাদের ইন্টিজার ছিল। যদি উপরে যাই, এই যে আমাদের এগুলো তো ইন্টিজার ছিল, তার মানে ওইগুলো কিন্তু আপনাকে এখানে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? সো এইটাই কি, তাহলে এখানে এই যে সেলফ সাইজ আমি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেবো। সো এই আমি এখানে লিখে দেবো যে জাস্ট আমরা স্ট্রিং ফাংশন বলে স্ট্রিং ফাংশনের মধ্যে আমরা ওইটাকে মেনশন করে দিলাম, দ্যাটস ইট। কাট করলাম, স্ট্রিং ফাংশন দিলাম, এটার মধ্যে আমরা এটাকে মেনশন করে দিলাম, দেখছেন? সিম্পল সিম্পল ভুল, বাট অনেক বড় কিছু। আচ্ছা এখানে ইট মেক্স এই সাউন্ড সাইজ, ও এখানে সাইজ লিখতে না লিখে সাউন্ড লিখছে, দেখছেন কি অবস্থা? এগুলো চেক করতে হবে কিন্তু ভালো করে। যাই হোক, এইটা হচ্ছে সাইজ। সো সাইজটাকে এটাকে আমরা স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিব, আর এই যে ইন্টেলিজেন্স এটাকেও স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিব। কাট করলাম, স্ট্রিং ফাংশন মধ্যে দিয়ে দিলাম। আর আছে নাকি এখানে? এগুলো তো আমাদের ইন্টিজার, সো এটাকেও কাট করি, স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কাট করি, স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। আরেকটা বাকি আছে, এই যে ওলফেরটা, সাউন্ড সাইজ ইন্টেলিজেন্স, সো এটাকে কাট করি, করে স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কাট করি, করে স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও কাট করি, করে স্ট্রিং
ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, এবার আশা করি সমস্যা হবে না। সেভ করি, দেন রান করি, বিসমিল্লাহ। ইয়েস, ফাইনালি রান করছে। দেন ইমেলস, চিউই স্মেক সাউন্ড হয়ে গেছে। যাই হোক, অনেক বড় মেসেজ। ওকে ফাইন, সো আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল। আমাদের তাহলে এখন এইটাই মেবি স্ক্রিনশট নিতে হবে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে টেস্ট ইউর প্রোগ্রাম, টেক এ স্ক্রিনশট অফ আউটপুটস, কপি অ্যান্ড পেস্ট দি স্ক্রিনশট ইনটু এটা। সো স্ক্রিনশটটা নিয়ে নিই। সো একটু বড় করা যায়, ঠিক আছে, কাট করি, জাস্ট এইটুকু নিয়ে নিই, এটুকু নিলেই হচ্ছে। এটুকু সবাই নেই, সমস্যা নেই, ওরা বুঝতে পারবে। সেভ করি, সেভ দিলাম, এবার জায়গার মতো এসে এটাকে পেস্ট করে দিলাম, বুম, ব্যাস কাজ শেষ। এই হলো আমাদের ফাইনালি একটা কোশ্চেন ফুল ডান হলো। ঠিক আছে, আর বেশি কিছু বলে লাভ নেই, আজকে এই পর্যন্ত থাকবে। একটা কথা শেষ হলো, এটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারে, তাহলে কিন্তু মনে করেন যে আমাদের কিন্তু সব কিছুই মোটামুটি ইজি হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করেন।